হিমালয়ের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য রত্ন, যার নাম মাউন্ট অন্নপূর্ণা, যেটি উচ্চতার দিক থেকে পৃথিবীর 10ম উচ্চতম পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার কলকল ধ্বনি, শান্ত পাহাড়ি বাতাস আর মেঘে ঢাকা পর্বত, সব মিলিয়ে এ এক স্বপ্নযাত্রা। এখানে প্রতিটি দৃশ্য এক একটি গল্প, প্রতিটি মুহূর্ত এক একটি স্বপ্ন। তাহলে চলুন শুরু করা যাক অন্নপূর্ণা ট্রেকিংয়ের দ্বিতীয় পর্ব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ে, আর আমরা যেই গ্রামটিতে আছি এই গ্রামটির নাম ঝিনু। তো আজকে আমাদের গন্তব্য চমরং হয়ে দোবান। ঝিনুর যে গ্রামটি আছে সেটি কিন্তু 1770 মিটার উঁচুতে অবস্থিত। আজকে আমরা যাব দোবান। দোবান কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উঁচুতে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সিঁড়ি। এই অসংখ্য সিঁড়ি বেয়ে আমাদের কিন্তু উঠতে হবে। আর আমার পিছনে যে হোটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা রাত্রে ছিলাম। তো আমাদের কিন্তু ট্রেকিংয়ের পর্ব এখনই শুরু হয়ে যাবে প্রায়। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো দোবানের উদ্দেশ্যে। আমাদের সকালের নাস্তা রেডি। আমাদের সকালে যে নাস্তায় পেলাম সেটা হচ্ছে একটি ব্রেড, একটি ডিম পোস্ট আর একটি চা। আমি কিন্তু বেশি পছন্দ করি না, কিন্তু এখানে খেতে হবে, কি আর করার। কারণ কি খাওয়ার উপরে আমাদের কিন্তু আজকে সারাদিন ট্রেকিং করতে হবে। প্যাকেজের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত, মানে রাতের খাবার, রাতের থাকা এবং এই যে দেখতে পাচ্ছেন এই সকালের ব্রেকফাস্ট, এটা ইনক্লুড করা কিন্তু আমাদের প্যাকেজ। এই টোটাল প্যাকেজ মূল্য আমাদের পড়েছে 1500 রুপি। মর্নিং কফি টাইম। আমাদের হোটেলের সামনেই এরকম একটি শপ দেখতে পাচ্ছি আমরা। এই ঐতিহ্যবাহী কিছু জিনিস প্রয়োজন হয়। Not Nepali. This is Tibetan handicraft. I'm Tibetan. তিব্বতীন, নট নেপালি। আমার এই ভাইটা কিন্তু তিব্বতিয়ান। এই टी शर्ट कितने का है? 750. 650 आपको. ये Tibetan silver है. তিব্বতিয়ান সিলভার। Oh, তিব্বতিয়ান সিলভার দিয়ে বানানো। silver with the colorful. তো আপনারা যদি স্টেজ হিসাবে নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন। এখানে প্রাইস একটু হাই হলেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ঝিনুর একটি খুবই আকর্ষণীয় একটি দিক হচ্ছে হট স্প্রিং। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনার হট স্প্রিংয়ে যে গোসল করতে পারেন। সেখানে কিন্তু প্রাকৃতিকভাবে গরম পানি বের হয়। তো এখানে কিন্তু লেখা আছে যে হট স্প্রিং দিস ওয়ে। তো আমরা এখন ট্রেকিং শুরু করব। আমাদের প্রায় সময় হয়ে গেছে, অলরেডি রোদ উঠে গেছে। তো আমরা এখন ট্রেকিং শুরু করব। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিলাম। এখনই আমরা বের হয়ে যাব চমরং হয়ে দোবানের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলের সামনে থেকে ভিউটা দেখুন, একদম সেই। যাত্রার শুরুতেই সুখবর পেয়ে গেলাম, এখন অন্নপূর্ণাতে নাকি স্নোফল হচ্ছে। হ্যাঁ, আমি তপন বিশ্বাস। আমাদেরও বাংলাদেশে বাড়ি ছিল, বরিশাল টিয়াখালী বিশ্বাস বাড়ি আমিও। তবে হ্যাঁ, 2015 পরে আর যাইনি আর কি। চিকিৎসা ভালো। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের, কিন্তু তিনি তার বংশগতভাবে তিনি কিন্তু বাংলাদেশি ছিলেন। তো তিনি কিন্তু মাইগ্রেশন করে পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন, কিন্তু আসলে কিন্তু তিনি একজন বাঙালি। এটাই সবচেয়ে বড় পরিচয়। আর তিনি কিন্তু অলরেডি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক করে আসছে। তো তিনি বলতেছিল সেখানে নাকি অনেক স্নোফল পেয়েছিলেন তিনি। তো ওখানে কি এখনো স্নোফল হচ্ছে? এখন এখন আমরা যখন নেমে আসলাম তখন হচ্ছিল না, কিন্তু যখন গিয়েছিলেন তখন তখন হয়েছিল। হচ্ছিল। বৃষ্টি হলেই হবে আর কি। যাত্রার শুরুতেই এত পরিমাণ সিঁড়ি, আমি তো এখনই হাঁপিয়ে গেলাম। কলকাতা থেকে যে একটা গ্রুপ এসেছে, তারা বলল এখান থেকে আমাদের আরও 2 ঘন্টা ট্রেক করতে হবে, তারপর আমরা পৌঁছে যাব চমরং। আর ঝিনু থেকে চমরংয়ের যা রাস্তাটুকু, সেটাই কিন্তু সবচেয়ে কঠিন। মানে বলা যেতে পারে পুরো ট্রেকের মধ্যে সবচেয়ে কঠিন রাস্তা ঝিনু থেকে চমরং, এই 2 ঘন্টার পথ। কারণ এখানে আপনাকে একদম স্ট্রেট উঠতে হবে এরকম সিঁড়ি বেয়ে। আপনারা যদি একটু অন্নপূর্ণা বেস ক্যাম্পের ম্যাপটি দেখেন তাহলেই বুঝতে পারবেন ঝিনু থেকে চমরাংয়ের রাস্তাটা কতটা খারাপ পথ পাড়ি দিতে হয়। কলকাতার যে লোকগুলো ছিল তারা বলতেছিল সামনে নাকি আমাদের জন্য স্নোফল অপেক্ষা করছে। সেটা দেখার জন্যই মন আর মানছে না। এর আগে আমি 2 বার পেয়েছিলাম স্নোফল কাশ্মীরে। এবার হয়তো বা নেপালে এসেও স্নোফলে দেখা পেয়ে যাব। যেখানে আমরা বাংলাদেশে গরমে আমাদের অতিষ্ঠ, আর এখানে কিনা বরফ পড়ে। ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে যাব।
একদম হাঁপিয়ে যাচ্ছে, পুরো গাদার খাটনি খাটানো হচ্ছে আমাদের এই ট্রেকিংয়ে এসে। কারণ আমরা কিন্তু অনেক খাবার দাবার নিয়ে এসে যাতে আমাদের ট্রেকিং খরচটা অনেকটা কমে যায়। আর আপনারা চেষ্টা করবেন কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকে ক্যারি করার, কারণ এখানে কিন্তু দাম অনেকটাই বেশি। আর কিছু কিছু জিনিস আপনারা অবশ্যই ক্যারি করবেন, সেটা বাংলাদেশ থেকে হোক অথবা নেপাল এসে হোক। তার মধ্যে একটি হচ্ছে এটা, এই ট্রেকিং পোল। এটা ছাড়া কিন্তু আপনার ট্রেক করা প্রায় অসম্ভব। আর এরকম পানির বোতল রাখবেন, কারণ একটু পর পর কিন্তু আপনার পানি খাওয়ার প্রয়োজন হবে। আমাদের যেখানে গাড়ি নামিয়ে দিয়েছিল ঝিনু, ওই ব্রিজ থেকে অন্নপূর্ণার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো যাওয়ার সময় 30, আসার সময় 30, তো প্রায় 60 কিলোমিটার এই 6 দিনে আমাদের কভার করতে হবে। হ্যালো, এখানে অসংখ্য ট্রেকার, তারা কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করেই ফিরে আসছে। হ্যালো, নমস্তে। হ্যালো, hello. Namaste. Are you from? Spain. Spain. Okay. এখন কিন্তু ভাই নিজের প্রতি নিজের লজ্জা রাখছে। তারা কিন্তু অলরেডি অন্নপূর্ণা কমপ্লিট করে আসলো, এই ছোট ছোট বাচ্চা। আর আমরা কেন বড় বড় একজন মানুষ, তারা এখানে হাঁপিয়ে যাচ্ছে, আরও পত্র বাকি রয়েছে। আমার সাথে যে ভাইটা আসছে তিনি কিন্তু অনেক পিছিয়ে রয়ে গেছে, কারণ তার ব্যাগটা একটু ভারী, একটু বড়। তো আপনারা চেষ্টা করবেন প্রয়োজনীয় জিনিস না আনতে, কারণ এখানে তো আপনার ট্রেক করতে হবে। কারণ এটা তো সমতল ভূমি না, এটা তো পাহাড়ি রাস্তা, একটু বড় বড় পাহাড় আপনাকে বেয়ে উঠতে হবে। আপনার ব্যাগ যদি ভারী হয় সেই কষ্ট কিন্তু আপনাকে করতে হবে। আপনারা কিছু কিছু কাজ করবেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, এই শুকনো খাবারগুলো আপনারা অবশ্যই ক্যারি করবেন, না হলে আপনাদের ট্রেকিং খরচটা অনেকটাই বেড়ে যাবে। আমরা একদম পাহাড়ের উপরে উঠে গেলাম, এটা চমরং থেকে একটু আগেই। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আমরা ঝিনু হয়ে ওখান থেকে এসেছিলাম। তো অসংখ্য বিদেশিরা রয়েছে, ফরেনার রয়েছে, তাদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। তারা এক একজন স্পেন থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে। রাশিয়ান অবশ্যই আমাদের বাঙালিদের খুবই পছন্দ। আর কারণটা কি আপনারা ভালোই জানেন, সেটা আর খোলামেলা নাই বলি। আমি যেমন আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি, তারাও কিন্তু অপেক্ষা করছে তার সাথীর জন্য। তিনি কিন্তু অলরেডি নেমে এসেছে। Raga, live da Bangalore, live da Bangalore, tutti. Where? Bangladesh. Bangladesh, Bangladesh. Where are you from? Italy. তারা কিন্তু ইতালি থেকে এসেছে। Che se lo mangiano i cinesi. তারা কিন্তু চলে গেল নিচের দিকে, তারা আজকে পোখরা পৌঁছে যাবে, আর আমরা যাব উপরের দিকে। ট্রেকিংটা খুবই ভালোই যাচ্ছে। পাহাড়ে উঠতে উঠতে যখন পায়ের 12টা বেজে যাচ্ছে, তখনই ঘটলো এক খারাপ ঘটনা। বাংলাদেশ থেকে যার সাথে এত দূর এসেছিলাম তিনি আমাকে না বলেই ফেরত চলে গেছে। তার মানে আগামী 5 দিন আমাকে একাই ট্রেকিং করতে হবে। আমার সাথে যে ভাইটা ছিল, যার সাথে আমি বাংলাদেশ থেকে এসেছি, তিনি কিন্তু অলরেডি তার যাত্রা সমাপ্ত করেছে। আমি অনেকক্ষণ যাবৎ তার জন্য ওয়েট করলাম, প্রায় 1 ঘন্টা এখানে বসেছিলাম, তার কোনো দেখা নেই। তারপর আমি ভাবলাম হয়তোবা কোনো কিছু হয়েছে, তাই আমি আবার সেই ঝিনুতে পৌঁছে গিয়েছিলাম তার খোঁজ করার জন্য। তিনি সেখানেও নেই, তার মানে তিনি চলে গেছেন। একসাথে বাংলাদেশ থেকে এসেছি, আমাদের একই জায়গায় বাসা, কিন্তু এমন করে চলে যাবে কখনো ভাবিনি। সবসময় চেষ্টা করবেন এরকম বন্ধু বান্ধবের সাথে আসার, যারা অলরেডি ট্র্যাক করেছে অথবা ট্র্যাক করার মন মানসিকতা আছে তাদের। এই এখন আমার একা একা এই পুরো ট্র্যাকটি কমপ্লিট করতে হবে। সোলো ট্রাভেল করার আমার অনেক অভিজ্ঞতা, তো ইনশাল্লাহ
আপনাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প দেখাতে পারবো। চলুন যাওয়া যাক। এখানে অলরেডি রোদ উঠে গেছে, ক্যাপটা পরে নিয়েছি, চলা যাক। ও হাঁটতে হাঁটতে ক্লান্ত। এখানে খাচ্ছি আপনার ছোলা বুট। আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, সেটা ভিজিয়ে রেখেছিলাম। ট্রেকিংয়ের সময় ভালোই এনার্জি যোগাবে। কিছু খেয়ে তারপর আবার ট্রেক করা শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে পোর্টার। আপনারা চাইলে আপনাদের যে ব্যাগেজগুলো আছে আর এই ব্যাগেজগুলো তাদের কাছে দিয়ে দিতে পারেন। তারা কিন্তু পাহাড় থেকে একদম নিচে থেকে ওপর পর্যন্ত নিয়ে যাবে। ইউ গাইস কমপ্লিট এবিসি? Yes. Are you going up? Yeah. Okay. Enjoy. Okay. Enjoy. Yes, up at ABC. ABC. Oh, Very good. nice. Very nice. Okay. Okay, good. एक्लै हो हाँ, इन्डियाबाट कि नेपालबाट Bangladesh. बङ्गलादेश Huh. you're from Bangladesh Yeah, Bangladesh. it's nice to meet you Nice to meet you. alone but do you have guide or no No, I don't have guide. okay have a nice trip Have a nice drive. Okay, bye bye. বোঝাই যাচ্ছে আমরা কিন্তু উপরে যাচ্ছি। আর অন্নপূর্ণা বেস ক্যাম্পে কিন্তু আমরা পেয়ে যাব স্নোফল। ভাঙ্গাচোরা ইংরেজি জানি, সেগুলো দিয়ে চালিয়ে যাচ্ছি। মাছা পুছারে ভিউ পয়েন্ট। আমরা অনেকটাই উপরে উঠে গেলাম। এখান থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমাদের ওই সাসপেনশন বৃষ্টি। আকাশটা একটু পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু আমরা মাছা পুছারে বেস ক্যাম্পের যেই টেলটা ছিল সেটা দেখতে পারতাম, কিন্তু মেঘের কারণে দেখতে পাচ্ছি না। শুধু সবাই থেকে নামছে, ট্রেক করে নামছে, কিন্তু যাওয়ার পথে আমি কাউকেই পাচ্ছি না। আমি একা, দেখুন রাস্তায় কেউ নেই, পুরো ট্র্যাকটাই আমি একা। যাই লোক পাচ্ছি তারা কিন্তু ট্রেক করে ফিরে আসছে। আমার যে ব্যাগটি আছে তার থেকে কিন্তু বড় বড় ব্যাগ দেখেছি, যারা অনেকেই তারা সাথে নিয়েছে। আর অনেকটাই পথ বাকি, চলুন। সবাই শুধু নিচেই নামছে, কেউ যাচ্ছে না। আমি একা, আপনাদের নিয়েই আজকে ট্রেকিং করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি হেলিকপ্টার। ওই যে এরকম হেলিকপ্টার চড়ে কিন্তু আপনারা অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারেন। যাদের বাজেট একটু হাই তারা কিন্তু চাইলে এরকম হেলিকপ্টার বুক করতে পারেন, যারা আপনাকে পোখরা এয়ারপোর্ট থেকে পিক করবে, আপনাদের অন্নপূর্ণা নিয়ে যাবে, আর সেখান থেকে ব্যাক করে নিয়ে আসবে। অনায়াসে কিন্তু কিছু সময়ের মধ্যে অন্নপূর্ণা ঘুরে আবার আসতে পারবেন, যেখানে আমাদের সময় লাগবে 6 দিন। ট্রেক করার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস, যেটা আমার ভালোই আছে। তো চলুন সামনের দিকে যাই। এই রাস্তাগুলো দিয়ে শুধু যে মানুষ চলে তাই না, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মহিষগুলো, মহিষ, ঘোড়া, গাধা এদিক দিয়ে চলে, রাস্তা একদম খারাপ করে ফেলে। তো ট্রেক করার জন্য একটু অসুবিধাই হয়, দেখে দেখে পা ফেলতে হয়। ট্রেক করার সময় আপনারা প্রয়োজনীয় ওষুধপত্র ক্যারি করবেন। এখানে অসুস্থ হলে কিন্তু কোনো হসপিটাল নেই, কোনো ফার্মেসি নেই, আপনার নিজের দিকটি আপনাকেই চিন্তা করতে হবে। তাই আমি কিন্তু বাংলাদেশ থেকেই অনেক কিছু নিয়ে এসেছিলাম। বেসিক যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসবেন। তার মধ্যে একটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নাকের ড্রপ। যেহেতু এই পাহাড়িগুলো ঠান্ডা জায়গা, নাক কিন্তু একটু পরপর বন্ধ হয়ে যায়। অ্যান্টাজল নামের যে ড্রপগুলো পাওয়া যায় 10 টাকা না 20 টাকা করে, ওগুলো কিন্তু একটা ক্যারি করবেন। Namaste. নমস্তে। যতগুলো বিদেশি দেখলাম সবাই শুধু নামাস্তে নামাস্তে বলছে। অবশেষে দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেক করার পর আমরা কিন্তু চলে এলাম চমরং। এই যে দেখতে পাচ্ছেন। তো ওয়েলকাম টু চমরং।
ট্রেক করার সময় এরকম পালের লাইন কিন্তু দেখতেই পাবেন আপনারা, কারণ এই গাদা দিয়ে কিন্তু এখানে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলোর যে খাবার দাবারের সামানা, খাবার দাবারের জিনিসপত্র ক্যারি করা হয়। চমরং থেকে একটু ওঠার পরেই এরকম একটি মন্দিরের মতো কি যেন পেয়ে গেলাম। এখানে মেবি পূজা করা হয়। এখানে একটি দাদিমার ছবি দেওয়া আছে। অসংখ্য ফরেনার, তারা কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করে ফিরে আসছে, আর আমরা যাচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করার জন্য। প্রায় অনেকক্ষণ পর আমরা একটি সমতল রাস্তা পেলাম। দেখুন, এখন হাঁটতে ভালো লাগছে। এরকম রাস্তা হলে তো আমরা 2 দিনেই পুরো অন্নপূর্ণা ট্রেকটি কমপ্লিট করতে পারতাম, কিন্তু এখন যে পরিমাণ সিঁড়ি পাড়ি দিলাম, ও সিঁড়িগুলো ছিল সেগুলো শুধু উঠতে হতো, এখন অনেকটাই নামতে হচ্ছে। আগের তুলনায় কষ্ট অনেকটাই কম। আর এখান থেকে একদম দেখুন পুরো পাহাড়টি দেখা যাচ্ছে। ও এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক নেপালি আইটেম স্মৃতি হিসাবে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, কিন্তু দামটা একটু বেশি হয়ে থাকে এখান থেকে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এগুলো কিন্তু আলু চাষ করা হয়েছে এখানে। এখানে যারা এই রেস্টুরেন্টগুলোর মালিক আছে তারা কিন্তু এখানে আলু চাষ করেছে। আর ওই নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু চা বাগান, তারা নিজেদের সবজি এখানে রোপণ করে থাকে। কারণ পাহাড় এত উপরে, তাদের কিন্তু কেয়ারিং করাটা খুবই কঠিন। আর যেহেতু পাহাড়ের উপর মানুষের মাথায় করে অথবা গাধার পিঠে করে এখানের পণ্য সামগ্রী আনা হয়, আর যার কারণে এখানে খাবারের দাম প্রচুর। এখন দুপুর হয়ে গেছে, আমরা হয়তো বা সামনে গিয়েই আমাদের আজকের লাঞ্চটা করব। দেখা যাক, সামনের দিকে যাই। আমরা এখান দিয়ে নেমে যাব, ওদিক দিয়ে নেমে যাব। চমরং গ্রামটি অনেকটাই বড়। এখনকার রাস্তাটুকু অনেকটাই সহজ, কারণ এখন শুধু নামার পালা। আর নামার সময় হাতের বাঁ পাশে দেখতে পাবেন একটি চেকপোস্ট, যেখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে। চমরং থেকে একটু আগে এসেই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম টু ACAP চেকপোস্ট। আমরা পোখরা থেকে যে পারমিশনটা নিয়ে এসেছিলাম এটা কিন্তু এখানে দেখাতে হলো। তার এখানে একটি এন্ট্রি পারমিট সিল দিয়ে দিল, আর এই সিলটি নিয়ে এখন আমাদের সামনে এগোতে হবে। আপনারা যখন আসবেন এখানে কিন্তু আপনারা অবশ্যই এসে এই সিলটি নিয়ে নেবেন। আর আপনাদের একটু আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকের একটু ইনফরমেশন শেয়ার করি। যেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম ঝিনু থেকে 1710 মিটার উঁচুতে, আর সেখান থেকে আমরা আসলাম চমরং, মানে 2170। তো এখান থেকে আবার আমাদের যেতে হবে সিনুয়া, যেটা আপনার 2340 মিটার উঁচুতে অবস্থিত। আর তারপরে আছে ব্যাম্বো 2335 মিটার, আর তারপরে হচ্ছে দোবান, যেটা হচ্ছে আপনার 2505 মিটার উঁচুতে অবস্থিত। আজকে আমাদের গন্তব্য দোবান, আর যদি দোবান পর্যন্ত না যেতে পারি তাহলে ব্যাম্বো অথবা সিনুয়াতে আমরা রাত্রি যাপন করব। আর দোবানের পরে হচ্ছে হিমালয়া, যেটি আপনার 2920 মিটার উঁচুতে অবস্থিত। তারপরে রয়েছে দেউরালি, যেটি আপনার 3230 মিটার। আর তারপরে রয়েছে এমবিসি, মানে মাচাপুছড়ি বেস ক্যাম্প, যেটি আপনার 3700 মিটার উঁচুতে অবস্থিত। আর তারপরে সোজা চলে গেছে আমাদের ABC, যেটি আপনার 4130 মিটার উচ্চতায় অবস্থিত। তো শর্ট করে আপনাদের একটি ট্রেকিং রুটের পয়েন্ট দেখিয়ে দিলাম। এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমাদের এখন চলতে হবে। এই চেক পয়েন্টে কিন্তু থাকার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা পানির ব্যবস্থা পেয়ে যাবেন, ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবেন। এই যে দিক দিয়ে লেখা আছে ওয়াশরুমের এদিকে, আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন। এখন আমরা এন্ট্রি সেল নিয়ে নিলাম। এখন আমরা যাব সিনুয়া। আমাদের আগের যে গ্রামটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে সিনুয়া। তো আমরা এখন ওদিকে যাচ্ছি। রাস্তাটা অনেক ইজি, কারণ আমাদের এখন নামতে হবে, শুধুমাত্র নেমে যেতে হবে। রাস্তার মাঝে মাঝে এরকম মন্দিরের মধ্যে কী যেন বানানো, এখানে তারা পুজো করে মেবে, জানি না। ট্রেক করার সময় আপনাদের একটি সহজ উপায় শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা কোন স্ট্রেট নামবেনও না, উঠবেনও না, একটু বাঁকা হয়। এই দিক দিয়ে
এরকম বাঁকা, আবার এরকম বাঁকা। এরকম করলে রাস্তাটা একটু সহজ হয়ে যায়। এখন খুবই ভালো লাগছে। এখন আমি নামছি, তারা উঠছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ঝর্ণার পানি। আপনারা যারা পানি পান করবেন, আপনারা চাইলে এখান থেকে পানি পান করতে পারেন। এই পানিগুলো কিন্তু একদম পাহাড়ি ঝর্ণা, পাহাড় থেকে বয়ে কিন্তু এই ঝর্ণার পানিগুলো এখান দিয়ে বয়ে যায়, এখান দিয়ে নিচে চলে যায়। তো আপনারা চাইলে এই পানিগুলো পান করতে পারেন, এগুলো কিন্তু পুরো ফ্রেশ। আরেকটা জিনিস দেখলাম, এখানে বোতলের কোনো পানি পাওয়া যায় না। আমি এক জায়গায় কিনতে গিয়েছিলাম, তো বললো অন্নপূর্ণা ট্র্যাকে আপনি কোথাও পানি পাবেন না, কারণ এখানে পানি কিনে না। এরকম ফ্রির ব্যবস্থা থাকলে কে পানি কিনে খাবে? তো আপনারা কিন্তু সহজেই এই পানি খেতে পারেন। আর যাদের একটু সমস্যা, তারা কিন্তু এখানের যে পানিগুলো বোতলে সংগ্রহ করে, এখানে একটা ট্যাবলেট পাওয়া যায়, যেটা আপনার ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট। এটা কিন্তু আপনি ইউজ করে ওয়াটারটা আপনি পিউরিফাই করতে পারেন, তারপরে কিন্তু আপনি ড্রিঙ্ক করতে পারেন। আপনাদের ইচ্ছা। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো 2 দিন যাবৎ এই পানি খাচ্ছি। এখন আমি রয়েছি একটি স্তূপা, এটা হচ্ছে চমরং স্তূপা। এখানে এখানে যারা বৌদ্ধ ধর্মের আছে, তারা কিন্তু এখানে পুজো করে থাকে। তো আপনারা চাইলে এখানেও কিছু সময় থাকতে পারেন, খুবই সুন্দর জায়গা। দেখতেই পেলেন, এখানে শুধু গাধা এবং ঘোড়ার উপরে করে পণ্যই বহন করা হয় না, মানুষও বহন করা হয়। তো আপনারা যদি অসুস্থ হয়ে যান অথবা পায়ে সমস্যা হয়ে যায়, যদি ট্রেকিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনারাও এরকম ঘোড়া অথবা গাধার পিঠে চড়ে এই রাস্তাটুকু পাড়ি দিতে পারেন। আপনাদের বলে রাখা ভালো, নেপালের প্রায় 80% মানুষই হিন্দু। তো যতটা সম্ভব মাংস থেকে, যারা মুসলমান আছেন তারা মাংস না খায় ভালো। এখানে মাংস পাবেন, কিন্তু সেটা গরুর না, মুরগি এবং মহিষ, এগুলোর মাংস পেয়ে যাবেন আপনি। ডাল ভাতের যে দাম, মাংসের যে কী দাম হবে উপরওয়ালাই জানে। চমরং পাড়ি হয়ে এখন আমাকে যেতে হবে সিনুয়া নামক গ্রামে। আর যাওয়ার সময় এরকম সাইনবোর্ড দেখতে পাবেন, তাই রাস্তা হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। চমরং পাড়ি দেওয়ার পর থেকেই ভালোই সাইনবোর্ড পেয়ে যাচ্ছি, হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে ABC দিস ওয়ে। ওয়াও, দুই পাশে ক্ষেত, তার পাশ দিয়ে এরকম রাস্তা, কি সুন্দর ভিউ, অসাধারণ। আর ওই দেখতে পাচ্ছেন ওখানে যে ঘোড়া, ভিউটা দেখুন। আমার কেন জানো এই ভিউটা দেখে ক্রিশ ছবির একটি সেই ভিউর কথা মনে পড়ে যায়। আমরা পানির শব্দ পাচ্ছি, তার মানে আশেপাশে কোথাও ঝর্ণা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওই যে ছোট্ট একটি ঝর্ণা, ক্যামেরা মেবি দেখা যাচ্ছে না। খুবই ভালো লাগছে। ওয়াও, দেখুন একবার ট্রেকিংয়ের রাস্তাটুকু দেখুন, একদম চলে গেছে নিচ পর্যন্ত। অন্নপূর্ণা সত্যি আমাকে অবাক করে দিল। ঢাকা সাভার, ঢাকা সাভার, হ্যাঁ আমরা ঢাকা মিরপুর, মিরপুর লগে লগে সাথে। একবারে সাথেই। এই পুরো ট্রেকে এই প্রথম আমরা কোনো বাঙালি পেয়ে গেলাম। ভাই আপনার নাম কি? খাইরুল বাসার। খাইরুল বাসার। যাইতে হবে ভাই, যাইতে হবে, সামনে অনেক সুন্দর। আপনার কি স্নোফল পেয়েছিলেন? হ্যাঁ, স্নোফল পেয়েছেন? ভরপুর। তাই? আর একটু সকালে ফার্স্ট আওয়ার রোদ থাকে, রোদটা কোনো এক পাহাড়ের ইসে ডাইকা গেলে বা মেঘে ডাইকা গেলেই শুরু হয়ে যায়। শুরু হয়ে যায়। আছে কোন জায়গায় থাকার? আজকে মেবি ব্যাম্বো অথবা দোবান, দোবান না হয়তোবা। আপনাদের প্ল্যান কি? চমড়া থাকবেন? না, আমরা জিনুতে। ঝিনুতে? ঠিক আছে, ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আমরা এই প্রথম না, এর আগে একটা বাংলাদেশি পাইছিলাম, কিন্তু এটা মাইয়া। মাইয়া হ্যাঁ। একা? একটা মেয়ে, একটা পোলা। একটা মাইয়াটা বলা, কিন্তু মনে হইলো ওরা মানে ভাই বোন বাংলাদেশি, কিন্তু বুঝতে মনে হয় পারছি। বিদেশ থাকে, কথায় ল্যাঙ্গুয়েজের ও, টোনে আচ্ছা, যেটা আচ্ছা, বুঝে। আচ্ছা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ দেখা হবে। ভাই। আল্লাহ হাফেজ ভাই। ভালো লাগলো, যাওয়ার পথে পাইলে একটু বেশি ভালো লাগতো। এই প্রথম কোনো বাঙালি পেয়ে গেলাম, তারা মিরপুর থেকে এসেছে, খুবই ভালো লাগলো। দুর্গম কোনো পথে আসার পর ভিন্ন কোনো দেশে এরকম বাঙালি যদি পাই, খুবই আপন লাগে।
ছোট ছোট বাচ্চা, ওরাও ট্রেক শেষ করে আসলো। ওরা পারলে আমি কেন পারবো না? ভিউটা অসাধারণ। ও দেখুন একবার, ও এখান থেকে ভালোই ঝর্ণার পানির আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে সামনে রয়েছে ঝর্ণা। চলুন। ও যেটা আমি আশাই করিনি সেটি পেয়ে গেলাম। সামনে রয়েছে সাসপেনশন ব্রিজ। এটি আমাদের দ্বিতীয় সাসপেনশন ব্রিজ। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় সাসপেনশন ব্রিজে। এই দেখতে পাচ্ছেন আরেকটি ব্রিজ। ঝিনুতে যে ব্রিজটি পেয়েছিলাম সেটা কিন্তু অনেক বড় ছিল, এটা কিন্তু সেটার তুলনায় অনেকটাই ছোট। ঝিনুর সাসপেনশন ব্রিজ থেকে এই ব্রিজটা অনেকটা ছোট হলেও দেখতে খুবই অসাধারণ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটি পাহাড়ি ঝর্ণা, আর এই ব্রিজ থেকে পাহাড়ের দৃশ্যগুলো সত্যি সিনেমার দৃশ্যকেও হার মানায়। পাহাড়ের ঝর্ণাগুলো এদিক দিয়ে বয়ে আসছে আর এদিক দিয়ে চলে যাচ্ছে একদম ঝিনু হয়ে পোখরার দিকে। আসলে নেপাল খুবই সুন্দর, আর অন্নপূর্ণা তার থেকেও বেশি সুন্দর। নেপাল আমাকে অনেক কিছু দেখিয়েছে। শুরুতে যা পেলাম, বাকি রাস্তাটুকু মনে হয় আর অনেক কিছু অপেক্ষা করছে আমার জন্য। শুধুমাত্র ওখান থেকে এই পর্যন্ত আসলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। তো কিছু সময় আমরা এখানে রেস্ট নিব, তারপর আবার শুরু করব ট্রেকিং। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাড়া সিঁড়ি। এই লাঠিটা না থাকলে খুবই কষ্ট হতো। এটা দিয়ে ভর দিয়ে উপরের দিকে যাচ্ছি। আরো সিঁড়ি। এখন আমরা পৌঁছে গেছি সিনওয়াতে। এখানে একটি হোটেল রয়েছে, আর এখান থেকে সুন্দর এক ভিউ পাওয়া যায়। আপনি যদি দেখেন সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওটি হচ্ছে চমরং। ওখান দিয়েই আমরা লোয়ার সিনওয়া হয়ে আমরা এখানে পৌঁছে গেছি সিনওয়াতে। আর এটি হচ্ছে সিনওয়া, আর পরেই হচ্ছে ব্যাম্বো, আর ব্যাম্বোর পরে দোবান। আকাশের যে অবস্থা, আর এখন প্রায় 3টা বেজে গেছে। জানি না আজকে দোবান পর্যন্ত যেতে পারবো কি না। সিনেমা গ্রামে পৌঁছানোর পর খাবারের দাম দেখে চোখ কপালে উঠে গেল। তাই আমার সাথে যে খাবারগুলো ছিল ওগুলো দিয়েই আজকের মতো দুপুরের খাবার সেরে নিলাম। এসব হোটেলগুলো কিন্তু দাম অনেক বেশি। আপনি যদি দেখুন, একটি পিৎজার দাম 1300 রুপি, চিকেন নুডলস 900 রুপি। দামগুলো অনেক হাই। এখানে যারা লোক আছে তারা মনে করে সব বড়লোক মানুষই ট্রেক করার জন্য আসে, কিন্তু তারা জানে না আমার মতো গরিবও মাঝে মাঝে এরকম ট্রেকিং আসে। এই পুরো রাস্তার মধ্যে আমি একজন যে সবার লাস্টে, সবাই আমাকে রেখে অনেক উপরে চলে গেছে। এখানে একটি সাইনবোর্ড দেখতে পেলাম, এখানে লেখা আছে ব্যাম্বো 1 hour 30 minutes, দোবান 3 hour। সিনোয়ার পরের গ্রামটি হচ্ছে ব্যাম্বো। সিনোয়ার পর থেকে সরু পাহাড়ি জঙ্গল। বলে রাখা ভালো, এত সময় আপনারা রাস্তার দুই পাশে অনেক হোটেল রেস্টুরেন্ট দেখতে পেলেও সিনোয়া থেকে ব্যাম্বো এই রাস্তাটুকুতে কোনো হোটেল পাবেন না। তাই সময় নিয়ে এই রাস্তায় প্রবেশ করবেন, নয়তো বা আমার মতো অবস্থা হবে। হাঁটতে এখন অনেক ভালোই লাগছে, অনেকটাই সমতল। দেখতে পাচ্ছেন ওই ওদিক দিয়ে কিন্তু আমরা চলে আসলাম। এখন এদিক দিয়ে আমরা এই পাহাড়ের ওপাশ দিয়ে যাব। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটি কিন্তু সত্যি অসাধারণ।
আজকে মনে হয় আমি বিছানার সাথে আমার মাথাটা কানেক্ট হলেই আমি ঘুম। যে পরিমাণ কষ্ট করলাম সেটা মুখে বলা সম্ভব না। হাজার হাজার সিঁড়ি পাড়ি দিলাম। যেই ভয়ে ছিলাম সেই কাজটাই হয়ে গেল। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোটটা বের করে নিলাম, এটা পরে এখন ট্রেকিং করতে হবে, কিছুই করার নেই। এখন বাজে 6:30, অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমি মনে করেছিলাম আমি একাই বুঝি, অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু না, অনেকেই এখনও ট্রেকিং করছে। আরও প্রায় আধা ঘন্টা হাঁটলেই আমরা পেয়ে যাব ব্যাম্বো, আর সেখানেই আজকে আমরা রাত্রি যাপন করব। ব্যাম্বো 2145 মিটার। বন্ধুরা, অনেক কষ্টের ফলে কিন্তু আমরা পৌঁছাতে পারলাম ব্যাম্বোতে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি ওইখানটিতে হোটেল দেখা যাচ্ছে, তার মানে আমরা ব্যাম্বোতে পৌঁছে গেছি। আজকে আমরা সেখানেই থাকবো। ওয়েলকাম টু ব্যাম্বো গেস্ট হাউস। এটি হচ্ছে ব্যাম্বো। এখন আমরা এখানে রুম নেব, চলুন। ব্যাম্বো লজ অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যাম্বোতে, আর এখানে এসে একটি রুম নিলাম। এই রুমটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে একটি বেড, ওখানে দুটি বেড, এখানে একটি বেড, টোটাল এখানে 4 জন শুতে পারে। তো এই রুমটি আমি নিলাম। রাতে থাকা, রাতের খাবার প্লাস এখানে সকালের ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। এখানে চেয়েছিল তারা 2500 রুপি। কতটা এক্সপেন্সিভ আপনি চিন্তা করেছেন? প্যাকেজ 2500 রুপি, কিন্তু অনেক কষ্টে দামাদামি করে আমি 1900 টাকা নিলাম। রুমটা নেওয়া খুবই জরুরি। অলরেডি বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরেই খাবার দিবে। খাবার কী কী দেয় আপনাদের দেখাবো অবশ্যই। আমাদের খাবার চলে এসছে, আর এখন খাবার খেয়ে আমরা হোটেলে চলে যাব। ডাল, ভাত, এখানে পাপড়, এখানে আলু, এখানে আছে সবজি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এটি খেয়ে আমরা রুমে চলে যাবো, রুমে যেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো খেয়ে নিই, তারপরে রুমে চলে যাই। ও, খাবার দাবার শেষ, আমরা কিন্তু রুমে এসে পড়লাম। যতটুকু কোয়ান্টিটি দেখেছিলেন তারা এবার জিজ্ঞেস করলো আপনাকে আরও চাই, ততটুকু পরিমাণ আবারও দিয়েছে। তো মোটামুটি ভালোই, পেট একদম ভরে গেছে। এখন বাজে 7:24, আমার শরীর আর চলছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।